হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা হলো অনেকেরই আছে দেখা যায় ওয়াইফাই নেটওয়ার্কের স্পিড একদম স্লো। মনে করেন যে একই ওয়াইফাই আপনিও চালাচ্ছেন, আপনার বন্ধুও চালাচ্ছে, বাট আপনার ফোনে ওয়াইফাই নেটওয়ার্ক একদমই স্লো, পেতেই চায় না, কিন্তু আপনার বন্ধু দেখা যায় অনেক ভালো চালাচ্ছে। তো এটার কারণ কি এবং এটার সমাধান কি, আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করা হবে। নেটওয়ার্ক স্লো হওয়ার মূলত অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ হলো মনে করেন যে আপনার ঘরের মধ্যে ওয়াইফাই, বাট আপনার ফোনে সেরকম একটা নেট পায় না। আবার অনেকে আছেন পাশের বাসা থেকে ওয়াইফাই ব্যবহার করেন, তো সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, নেটওয়ার্ক সমস্যা, অনেক ধরনের কিন্তু সমস্যা হয়ে থাকে। তো সকল সমস্যার সমাধান রয়েছে আজকের এই ভিডিওতে, এই জন্য বলছে ভিডিওটা লাস্ট ফার্স্ট দেখবেন। আর বেশি কথা বলতে চাই না, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, ওয়াইফাই নেটওয়ার্ক ঠিক করার জন্য আপনাদের সর্বপ্রথম কাজ হবে আপনার ফোন থেকে আপনার ফোনের সেটিংসে প্রবেশ করা। তো এখান থেকে আমি আমার ফোনের সেটিংসে যাচ্ছি। ওকে, সেটিংসে আসার পর আপনাদের কাজ হবে নিচের দিকে স্ক্রল ডাউন করা। নিচের দিকে স্ক্রল ডাউন করে এখানে খুঁজে বের করবেন অ্যাবাউট ফোন বলে। এই যে দেখতে পাচ্ছেন আমার একদম নিচে রয়েছে অ্যাবাউট ফোন নামে একটা অপশন। আমি অ্যাবাউট ফোনে ক্লিক করলাম। অ্যাবাউট ফোনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে, এরকম এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার ইনফরমেশন, এখানে ক্লিক করে দেবেন। সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে, এরকম এখানে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার বলে একটা অপশন। আপনাদের কাজ হবে বিল্ড নাম্বার উপর পরপর 7 বার ক্লিক করে দেওয়া। ক্লিক করে দিলে আপনাদের ফোনের লকটা চাইবে, আপনাদের ফোনের লকটা আপনি দিয়ে দিবেন। ওকে, আমি আমার ফোনের লকটা দিয়ে দিলাম। ফোনের লক দেওয়া হলেই কিন্তু কাজ শেষ। দেখতে পাচ্ছেন ডাবল অফার অপশন কিন্তু চালু হয়ে গেছে। এইবার এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন কিন্তু এখন চলে এসেছে, এটা কিন্তু আগে ছিল না। এইটার নাম হলো ডাবল অফার অপশন। আপনার কাজ হবে ডাবল অফার অপশনে ক্লিক করে দেওয়া। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে, এরকম হলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন বলে একটা অপশন রয়েছে, এটা কিন্তু অনই রয়েছে। আমার যাদের অফ থাকবে এটা জাস্ট এখান থেকে অন করে নেবেন। ওকে, আমি এটা অন করে নিলাম। অন করা হয়ে গেলে এবার আপনাদের কাজ হবে একটু নিচের দিকে আসা, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং এখান থেকে নেটওয়ার্কিং বলে একটা অপশন খুঁজে বের করবেন। এই যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কিং, এমনকি তার নিচে রয়েছে ওয়্যারলেস ডিসপ্লে। আপনাদের কাজ হবে ওয়্যারলেস ডিসপ্লে, এটা জাস্ট এখান থেকে অন করে দেওয়া। ওকে, এরপর নিচে আর একটা রয়েছে ইনেবল ওয়াইফাই, তো এটাও কিন্তু আপনারা অন করে দেবেন। দুইটা এখান থেকে অন করে দেবেন। তো এখান থেকে আমি দুইটাই কিন্তু অন করে দিলাম। এই দুইটা অন করলেই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। তো এই দুইটা অবশ্যই কিন্তু অন করে দেবেন। এই দুইটা অন করলেই কিন্তু আপনাদের নেটওয়ার্ক স্পিড আগের তুলনায় শতগুণ বেড়ে যাবে। আপনারা কাজটা করে দেখতে পারেন, তারপরে বিশ্বাস যাবেন যে হয় কি না হয়। ওকে, যাই হোক, সেটিং দুইটা অন করার পর এইবার আপনাদের কাজ হবে আপনাদের ওয়াইফাইটা একবার জাস্ট অফ করে আবার অন করে কানেক্টেড করে নেবেন। ওকে, এখান থেকে আমি জাস্ট ওয়াইফাইটা অফ করে নিলাম। অফ করে নেওয়ার পর এখন জাস্ট অন করে আমার ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি আমি। ওকে, আপনাদের কাজ হবে সেমভাবে কাজটি করা। এরপরে আপনি নেটওয়ার্কটা ব্যবহার করে দেখতে পারেন, দেখবেন আগের তুলনায় শতগুণ কিন্তু নেটওয়ার্কটা ভালো হয়ে যাবে, মানে নেটওয়ার্কটা কিন্তু অনেক ভালো হবে আপনার ফোনে। তো আপনাদের ফোনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এই দুটো সেটিংস অন করলেই কিন্তু আপনাদের ওয়াইফাই আর নেটওয়ার্কটা অনেক ভালো পাবে, মানে ভালো নেটওয়ার্ক দিবে। আর যদি আপনাদের ওয়াইফাই এর যদি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এই দুইটা সেটিংস অন করলে আপনাদের সেরকম একটা বেনিফিট হবে না। যাই হোক, আপনারা সেটিং দুইটা অন করে দেখতে পারেন, দেখবেন আগের তুলনায় অনেক নেটওয়ার্ক ভালো দেবে। যদি আপনাদের ফোনে কোনো সমস্যা হয়ে থাকে তো এইটা করলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। নেটওয়ার্কে যে কোনো প্রবলেম হলেই কিন্তু এই দুইটা সেটিং অন করলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। আর যদি আপনাদের ওয়াইফাই কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আর ঠিক হবে না, মানে সেটা কিন্তু আপনি ওয়াইফাই অফিসে ফোন দিয়ে সেটা ঠিক করে নেবেন। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।